ক্যামেরুনের উত্তর পশ্চিমে অবস্থিত একটি শান্ত সুন্দর ক্রেটার লেক এই লেক নায়োস। দেখতে শান্তিপূর্ণ মনে হলেও এই লেকের নিচে লুকিয়ে আছে এক মরণ ফাঁদ। আজ থেকে ৩৯ বছর আগে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই লেক কেড়ে নিয়েছিল ১৭৪৬ জন মানুষ, ৩৫০০-এরও বেশি গবাদি পশু এবং অসংখ্য বন্য পশু পাখি, এমনকি কীটপতঙ্গের জীবন। সেই ভয়ঙ্কর দিনটি সম্পর্কে বিস্তারিত জানব আজকের ভিডিওতে। দিনটি ছিল ২১শে আগস্ট ১৯৮৬। কৃষি ও পশুপালন নির্ভর ক্যামেরুনের এই গ্রামের বাসিন্দারা একটি কর্মমুখর দিনের শেষে বিশ্রাম করছে, আবার অনেকে ঘুমিয়েও পড়েছে। আর যারা জেগেছিল তারা আনুমানিক রাত ৯টার দিকে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পেলেন। কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসলো তার কোনো কুলকিনারা তারা খুঁজে পেলেন না। পরদিন ভোরে যাদের ঘুম ভাঙার সৌভাগ্য হয়েছিল তারা সকালে উঠে আবিষ্কার করলেন চারপাশ কেমন নিস্তব্ধ হয়ে আছে, কোনো পশু পাখির আওয়াজ পর্যন্ত নেই, কেমন ভয়ঙ্কর শান্ত সবকিছু। তারা আরও এগিয়ে যেতে আবিষ্কার করলেন পাহাড়ি যে জলপ্রপাতটি গতকাল পর্যন্ত তীব্র বেগে পানি ছুটিয়েছে সেটি এক রাতে কেমন শান্ত হয়ে গেছে এবং তাতে নানা পশু পাখির মৃতদেহ পড়ে আছে। এক অজানা আতঙ্ক তাদেরকে ছেয়ে ধরে। তারা এগিয়ে যায় লেকের পাশের বসতিগুলোর দিকে। ততক্ষণে সেটা হয়ে উঠেছে এক মৃত্যুপুরী, কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। কেমন একটি পচা ডিমের মতো গন্ধ ছড়িয়ে আছে চারপাশে। হ্রদের ২৫ কিলোমিটার জায়গা জুড়ে সেদিন মৃত্যু ছড়িয়ে পড়েছিল। দু একজন যারা সৌভাগ্যজনকভাবে বেঁচে গিয়েছিল তাদেরও শরীরে ছিল পোড়া দাগ, যেন ক্ষতের কারণে পচে গেছে। রাতারাতি কি এমন ঘটেছে কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। বেঁচে যাওয়ারা এলাকা থেকে পালাতে চাইলেন। এই ঘটনা চারদিকে ছড়িয়ে যেতে সময় লাগল না। কোনো যুদ্ধ নেই, বোমা গোলাগুলি নেই, এমনকি কোনো রাসায়নিক কারখানাও নেই, তবুও এত এত মৃত্যু। এই ঘটনা শুনে সেনাবাহিনী এবং চিকিৎসকদের একটি দল ছুটে আসবেন তথ্য অনুসন্ধানে। আর তাদের অনুসন্ধানেই বেরিয়ে এলো আসল রহস্য। এই লেকটি তৈরি হয়েছিল একটি আগ্নেয়গিরির গর্তে, আর এই গর্ত থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল। যদি লেকের পানি প্রবাহমান থাকত তাহলে এই গ্যাস নির্গত হতো, কিন্তু যেহেতু এই লেকের পানি স্থির, ফলে আসলে দীর্ঘদিন ধরেই কার্বন ডাইঅক্সাইড এখানে জমছিল। আর সেই জমে থাকা কার্বন ডাইঅক্সাইডই হঠাৎ করে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ করে এই বিস্ফোরণ কেন? আসলে একটি ভূমিধস পানির স্তরকে অস্থির করে তুলেছিল, আর সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছিল। এই বিস্ফোরণের ফলে মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই এই বিষাক্ত গ্যাস ২৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে কেউ আসলে পালানোরও কোনো সুযোগ পায়নি। যেহেতু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের চেয়ে ভারী, ফলে এটি অক্সিজেনকে দ্রুত প্রতিস্থাপন করে নিচু এলাকায় জমে যায়, আর এতগুলো প্রাণ নিঃশব্দে দম বন্ধ হয়ে মারা যায়। আর যারা তুলনামূলকভাবে উঁচু এলাকায় ছিল তারাই মূলত সেদিন বেঁচে যান। পরবর্তীতে লেকে ডিগ্যাসিং পাইপ বসিয়ে নিচ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়া হয়। এই ধরনের গ্যাস জমার ঘটনা শুধু কিন্তু লেক নায়োসে নয়, পরবর্তীতে আফ্রিকার আরও বেশ কিছু লেকেও পাওয়া গিয়েছে।
2005 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর লেক কিভুতেও গ্যাস জমে থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এটাও ভবিষ্যতে কোনো বিপর্যয় ঘটাতে পারে। তবে গবেষণায় দেখা গেছে এই ধরনের ঘটনা প্রতি 1000 বছর পর পর সংঘটিত হয়। বিজ্ঞানীরা আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন যাতে ভবিষ্যতে আর কোনো লেক এমন নিঃশব্দ মরণাস্ত্রে রূপ নিতে না পারে। তবে লেক নায়সের এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় প্রকৃতি কতটা অনিশ্চিত এবং কিভাবে এটি হঠাৎই বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রকৃতির এই বিস্ময়কর ঘটনাগুলো কি আপনাদেরকে ভাবায়? জানিয়ে দিন কমেন্টস করে।